18 কোটি টাকার স্বপ্ন কি তবে শুরুতেই ভেঙে চুরমার হয়ে যাবে কেকেআর ফ্যানদের জন্য? এর থেকে বড় দুঃখ সংবাদ আর কি হবে বা কি হতে পারে? মাঠের মাঝখানে যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন আমাদের সবার প্রিয় বলার পাতিরানা, কিন্তু আসলে ঠিক কি হয়েছে? তার সে কি অধি আইপিএল খেলতে পারবে নাকি কেকেআর এই বিপুল পরিমাণ টাকা জলে গেল? পুরো ব্যাপারটা জানলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। ভিডিওর আসল কথা যাওয়ার আগে আপনি যদি কলকাতা নাইট রাইডার্সের একজন খাঁটি ভক্ত হয়ে থাকেন আর কেকেআর কে মন থেকে ভালোবেসে থাকেন, তবে এখনই এই ভিডিওতে একটি লাইক দিন আর ঝটপট কমেন্টে লিখে ফেলুন কেকেআর ছোট বড় সব আপডেট সবার আগে নিজের ফোনে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো এবং লাইক করো, শেয়ার করো। চলো এবার আসল মূল কথায় আসি, আসল ঘটনায়। ভাবুন তো, যে প্লেয়ারকে নিয়ে আমরা এত স্বপ্ন দেখেছিলাম, যাকে 18 কোটি টাকা দিয়ে কেকেআর নিজেদের দলে টেনেছে, সে পাতিরানা যদি টুর্নামেন্ট শুরুর আগে চোট পেয়ে ছিটকে যায় তবে আমাদের মনের অবস্থা কেমন হবে? ঠিক এমনটাই হতে চলেছে কি না তা নিয়ে এখন সবার মনে প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচ চলছিল, আমরা সবাই জানি পাতিরানা কতটা গতিতে বল করে, কিন্তু হঠাৎ করে দেখা গেল সে আর দৌড়াতে পারছে না, মাঠের ভিতরে সে শুয়ে পড়লো। প্রথমে মনে চোট হয়, হ্যামস্ট্রিং যাচ্ছে, সেটা আরো ভয়ের খবর আসছে যে পাতিরানা পায়ের নিচের দিকে পেশটি অর্থাৎ যাকে আমরা ক্যাপ মাসেল বলি, সেখানে বেশ বড় সড়ো একটা টান লেগেছে। আপনারা হয়তো ভাবছেন সামান্য পেশটি টান তো হতেই পারে, কিন্তু বিষয়টাকে সহজভাবে দেখলে হবে না। পাতিরানার মতো যারা খুব দ্রুত গতিতে বল করে তাদের জন্য এই ধরনের চোট খুব ভয়ের কারণ। একবার যদি এখানে বড় কোনো ইনজুরি হয়ে যায় তবে মাঠের বাইরে অনেক দিন বসে থাকতে হতে পারে। কেকেআর তো তাকে শুধু খেলার জন্য নয়নি, তাকে নিয়েছে জেতানোর জন্য। কেকেআর এর ম্যানেজমেন্ট এখন খুব দুশ্চিন্তায় আছে। কেন থাকবে না বলুন তো? 18 কোটি টাকা মানে তো অনেক টাকা, এই টাকায় কত কিছু করা যেত, কিন্তু কেকেআর পাতিরানার ওপরে ভরসা করেছিল। এখন শোনা যাচ্ছে কাল তার একটা বিশেষ পরীক্ষা বা স্ক্রিন করা হবে, সেই পরীক্ষায় রিপোর্ট না আসা পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। তবে মাঠের যে ছবিগুলো আপনারা দেখেছেন সেখানে দেখা যাচ্ছে পাতিরানা একা হাঁটতেও পারছে না, তাকে ধরে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্যটা দেখে যে কোনো ক্রিকেট প্রেমীর জন্য খুবই কষ্টর। আচ্ছা, আপনাদের কি মনে হয় পাতিরানা কি সুস্থ হয়ে ফিরে আসতে পারবে নাকি কেকেআর কে এখন থেকে অন্য কোনো বলারের কথা ভাবতে হবে? দেখুন, শ্রীলঙ্কা দলেও তাকে নিয়ে চিন্তিত, কারণ সামনে বড় ম্যাচ আছে, কিন্তু আমাদের চিন্তা তো আমাদের বেগুনি সোনালী জার্সি নিয়ে। পাতিরানা যদি খেলতে না পারে তবে কেকেআর এর বোলিং বিভাগ একদম দুর্বল হয়ে পড়বে। আমাদের ছোট ছোট বন্ধুরা যারা ক্রিকেট ভালোবাসো, তোমরা নিশ্চয়ই বুঝো যে দৌড়ানোর সময় পায়ে চোট লাগলে কতটা কষ্ট হয়। পাতিরানার অবস্থাও এখন ঠিক সেই রকমই। সে এখন ডক্টরদের পর্যবেক্ষণে আছে। আমরা সবাই মন থেকে চাইবো যেন রিপোর্ট ভালো আসে এবং সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। কেকেআর ভক্তদের জন্য এখন শুধু একটাই কাজ, অপেক্ষা করা। যতক্ষণ না অফিসিয়ালি কোনো রিপোর্ট আসছে আমাদের প্রার্থনা করতে হবে, কারণ পাতিরানা আমাদের জন্য শুধু একজন প্লেয়ার নয়, সে আমাদের জয়ের চাবিকাঠি। যদি সে খেলতে না পারে তবে সেটা হবে এই বছরের আইপিএল এর সব থেকে বড় ধাক্কা। পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন? পাতিরানা খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে নাকি কেকেআর এর ভাগ্য আবারও খারাপ? আপনাদের মনের কথা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যাতে সব কেকেআর ফ্যানদের এই আপডেট জানতে পারে। পাতিরানা স্ক্রিন রিপোর্ট আপডেট পাওয়ার মাত্রে আমি আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এখানেই বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো। আমরা প্রার্থনা করবো পাতিরানা যেন খুব দ্রুত সুস্থ হয়ে আসে। এখানেই বন্ধুরা, নিজের খেয়ালটা রাখি।